নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যাচ্ছি জলপথে নৈহাটি বিখ্যাত বড় মায়ের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এখন চলে আসলাম চুঁচুড়া ফেরিঘাটে। চুঁচুড়া ফেরিঘাট থেকে আমি যাব নৈহাটি ফেরিঘাটে। লঞ্চ দাঁড়িয়ে আছে, তো টিকিট কেটে নিলাম। তো এক্ষুনি আমি লঞ্চে উঠে পড়বো। আর চুঁচুড়া ফেরিঘাট কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু। চুঁচুড়া ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল। এবার আমি লঞ্চে করে যাচ্ছি নৈহাটি ফেরিঘাটে। কি অপূর্ব সুন্দর, তোমরা দেখতেই পারছো, দারুণ কিন্তু। চুঁচুড়া ফেরিঘাট থেকে আমি চলে আসলাম নৈহাটি ফেরিঘাটে। এখন আমি লঞ্চ থেকে নেমে হেঁটে হেঁটে যাব মায়ের মন্দিরে। লঞ্চ থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে। লঞ্চ থেকে নামার পর একটু হাঁটার পরেই রয়েছে নৈহাটির বিখ্যাত বড় মায়ের মন্দির।
এই রাস্তা দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যেতে হবে মায়ের মন্দিরে। এই ফেরিঘাটের পাশেই রয়েছে কিন্তু একটি ঘাট, দেখতে পাচ্ছ। এখানে যারা আসেন মায়ের মন্দিরে এবং মানত থাকেন এই ঘাটেই কিন্তু স্নান করে দণ্ডি কেটে তারপরে যায় মায়ের কাছে পুজো দিতে। সেই ঘাটটি কিন্তু আমি এখন চলে এসেছি। আর এখন দুপুর 2টো বাজে, সেরকম কোনো ভিড়ই নেই। দেখো পাশে কিন্তু জার বিক্রি হচ্ছে। আর প্রচুর রোদ উঠেছিল, যেমন রোদ তেমন কিন্তু গরম ছিল, আর সেরকম ভিড়ই নেই। অন্যান্য দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, আজকে সেরকম ভিড় নেই। আর জোয়ার এসেছিলো, দেখো জল কত মানে এগিয়ে এসছে। অন্যান্য দিন জল অনেক পেছনে থাকে, তো আমি গঙ্গার জল মাথায় দিয়ে নিলাম। তো আর জোয়ার ছিল বলেই জল অনেকটা এগিয়ে এসছে, তোমরা দেখতেই পারছো। তো যারা আসেন মায়ের মন্দিরে পুজো দিতে তারা কিন্তু এই ঘাটেই কিন্তু স্নান করে দণ্ডি কেটে তারপরে যায় মায়ের কাছে পুজো দিতে। সেই জায়গাটায় আমি আজকে দাঁড়িয়ে আছি। অন্যান্য দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, আজকে কিন্তু গরমের জন্য এতটা ভিড় নেই। তো দেখতেই পারছো এই ঘাটের পাশেই কিন্তু মায়ের ফটো বিক্রি হচ্ছে 100 টাকা 50 টাকা এরকম দামে। এতক্ষণ ঘাটে ছিলাম, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে আসবে এবং স্নান করবে, তোমরা স্নান করতে পারো। এবং বাড়িতে যদি গঙ্গার জল নিতে চাও তো এখানে জার বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা 50 টাকা দামের। তো সব রকম দামের পেয়ে যাবে জার। তো এখান থেকে এই গঙ্গার ঘাট থেকে তোমরা জার কিনে গঙ্গার জল বাড়িতে নিয়ে যেতে পারবে। এবার আমি যাচ্ছি মায়ের মন্দিরে, যাচ্ছি একদম সোজা রাস্তা। ঘাট থেকে 1 মিনিট হাঁটলে কিন্তু মায়ের মন্দির। আজকে কিন্তু ভিড়ই নেই, মানে এখন দুপুর 2টো বাজে, তার জন্য কিন্তু কোনো ভিড় নেই। তো সকালে কিন্তু এখানে বিশাল বড় লাইন পড়ে। আমি নৈহাটি বড় মায়ের কাছে অনেকবার এসেছি, সকালে এসেছি এবং সন্ধ্যায় এসেছি, কিন্তু কোনো দিনে দুপুরবেলা আসিনি। এই ফার্স্ট আমি আজকে দুপুরবেলা আসলাম। তো চলো দেখি দুপুরবেলা কেমন ভিড় হয়, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি এবার চলে আসলাম মায়ের মন্দিরের সামনে, চলে এসেছি এবং মন্দিরের ভেতরে এবার ঢুকবো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মাকে তোমরা দেখে নাও। আর তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে এসে পুজো দেবে, পাশেই কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। তোমরা ডালার বিভিন্ন দামে তোমরা ডালা পেয়ে যাবে এবং সন্দেশ পেয়ে যাবে, মিষ্টি পেয়ে যাবে। দেখো আমি কিন্তু ভেতরে ঢুকছি এখন, আর একটা মানুষও কিন্তু নেই। তো দেখতেই পারছো লাইনে, সকালে এখানে বিশাল বড় লাইন পড়ে। দেখো মায়ের সামনে কয়েকজন মাত্র রয়েছে। বিশ্বজিৎ রাজভর ভারদ্বাজ গোত্র।
মায়ের মন্দির থেকে আমি বেরিয়ে পড়লাম, আর এটা হচ্ছে মন্দিরের চূড়া। কত সুন্দর দেখতেই পারছো, একদমই ভিড় নেই। তো দুপুরবেলা আসলে তোমরা একদমই ভিড় পাবে না। আর এখন বাজে দুপুর 2:10 বাজে। আমি মন্দির থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি স্টেশনে। এই রাস্তায় কিন্তু টোটো চলে, 10 টাকা করে নেয়। তো আমি হেঁটেই যাব, 1-1.5 মিনিট মতো লাগে হেঁটে গেলে। একদম দেখাই যাচ্ছে, একটু জোরে হাঁটলে 1 মিনিট লাগবে। এই রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, আর আমি দেখছিলাম দুই দিকেই কিন্তু ছিল কুর্তির দোকান, শাড়ির দোকান, ব্যাগের দোকান, জুতোর দোকান। আর আমার দেখতে দেখতে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে খুব ভালো লাগছিল। তো কালী পুজোর সময় এই রাস্তায় প্রচুর ভিড় হয়, সকাল দুপুর রাত সব সময় কিন্তু এই রাস্তায় ভিড় থাকে। আর আজকে কিন্তু একদমই ফাঁকা রাস্তা। আর আমি হাঁটছিলাম, আর দুই পাশ দিয়ে দেখছিলাম দোকানে কুর্তি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর দেখতে দেখতে হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল। অন্যান্য দিন আমি সকালে আসি, তখন কিন্তু মায়ের কাছে গিয়ে আমি দাঁড়াতে পারি না তেমন, কিন্তু আজকে অনেকটা টাইম ছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাই ভালো থেকো।